Assalamu alaikum. How are you all doing? I'm doing great and fantastic, and you? I'm also keeping cool by the grace of Almighty Allah. Dear viewers, today I will take a very important class about basic English course for my beloved student. আমরা আজ একেবারে পুরা বেসিকের উপর ক্লাস নেব ছোট ছোট বাচ্চাদের জন্য, যে বেসিক ক্লাস প্রত্যেকটা স্টুডেন্টের জন্য জানা অত্যন্ত অপরিহার্য। এই বেসিক জানা না থাকার কারণে স্টুডেন্টরা প্রতি বছর ইংরেজিতে প্রবলেম ফেস করতেছে। যে বেসিক ইংলিশ যে কত সহজ আর কত ইজি, আজ এই ক্লাস করার পর ছাত্রছাত্রীরা বুঝতে পারবে যে বেসিক ইংরেজি কত সহজ। আমরা অত্যন্ত সহজভাবে এই বেসিক ক্লাসটা তোমাদেরকে নেওয়া হবে। তা আর ইউ রেডি? আর ইউ রেডি টু টেক দ্য বেসিক ক্লাস? টু টেক দ্য বেসিক ক্লাস? ওকে ওকে, লেটস গেট স্টার্টেড। আজকে আমরা আলোচনা করব কিসের উপর ক্লাস বলো তো? বেসিক ইংলিশ ক্লাস। কি ক্লাস? Basic English class. বেসিক ইংলিশ ক্লাস, তাই না? আজকে আমাদের ক্লাস নাম্বার 1 বেসিক ইংলিশ ক্লাসের উপর। ক্লাস নাম্বার কত বলো? 1. আমরা 1 নম্বর ক্লাস আমরা আলোচনা করব, তাই না? আমাদের যখন আমরা বেসিক শিখবো, আমাদের প্রথম আসে সাবজেক্ট। কি বলো? Subject. সাবজেক্ট, তাই না? প্রথমে আসে কি বলো? Subject. সাবজেক্ট। সাবজেক্ট কাকে বলে আজকে আমরা শিখবো। কি শিখবো বলো তো? Subject কাকে বলে? বলো। ভার্ব কে? ভার্বকে কে বা কারা দিয়ে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে প্রশ্ন করলে তাকে সাবজেক্ট বলে। তাকে সাবজেক্ট বলে। ভার্ব কে ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে তাকে সাবজেক্ট বলে। তাকে সাবজেক্ট বলে। ভার্ব কে ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে তাকে তাকে সাবজেক্ট বলে। মনে থাকবে? মনে থাকবে? ওকে, দেখো, মিনা স্কুলে যায়। মিনা স্কুলে যায়, তাই না? এখানে যাইটা হচ্ছে ভার্ব, তাই না? এটা যাইটা কি বলো? ভার্ব। তাহলে আমরা ভার্বকে এখন কে বা কারা দিয়ে প্রশ্ন করব। কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটা হবে কি? সাবজেক্ট। তাহলে এখন জিজ্ঞাসা করো যে কে যায়? কে যায় বলো তো? তাহলে এখানে সাবজেক্ট তাহলে কোনটা? মিনা। কে যায়? মিনা যায়, তাই না? তাহলে এখানে সাবজেক্ট কোনটা? মিনা। বুঝতে পারছো? বুঝতে পারছো? আচ্ছা, এখন যদি বলি যে সকিনা এবং আবুল, সকিনা এবং আবুল মাঠে খেলা করে। মাঠে খেলা করে। সকিনা এবং আবুল মাঠে খেলা করে, তাই না? তাহলে এখানে ভার্ব কোনটা? খেলা করা। ভার্ব কোনটা বলো তো? তাহলে এখন জিজ্ঞাসা করি কারা খেলা করে? কারা খেলা করে? তাহলে এখানকার সাবজেক্ট কোনটা? তাহলে সকিনা এবং আবুল, তাই না? তাহলে কারা? তাহলে এখানে কি দিয়ে প্রশ্ন করলাম? কারা দিয়ে, তাই না? তাহলে সাবজেক্ট কাকে বলে? ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে তাকে তাকে সাবজেক্ট বলে। সাবজেক্ট কাকে বলে? ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে তাকে ভার্ব তাকে সাবজেক্ট সাবজেক্ট বলে। বলে। তাকে কি বলা হয়? সাবজেক্ট। সাবজেক্ট কাকে বলে? ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে তাকে ভেরি সাবজেক্ট। গুড, ওয়েল ডান। সবাই হাত তালি একটা। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, তাই না? তাহলে আজকে আমরা শিখলাম সাবজেক্ট, তাই না? ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে তাকে সাবজেক্ট বলে। আচ্ছা, আমরা এখন শিখবো অবজেক্ট। কি শিখবো বলতো? অবজেক্ট, তাই না? অবজেক্ট কাকে বলে বলো আমার সাথে সাথে। রিপিট আফটার মি। বলো, ভার্বকে ভার্বকে কি বা কাকে? কি বা কাকে ভার্বকে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে তাকে অবজেক্ট বলে। তাকে অবজেক্ট বলে। ভার্বকে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে তাকে তাকে অবজেক্ট বলে। অবজেক্ট বলে। মনে থাকবে?
ওকে, ভেরি গুড। আমি গান গাই, তাই না? আমি গান গাই, মনে থাকবে। তাহলে এখানে ভার্ব আছে কি? গাই। গাইতে কি বলো? ভার্ব, তাই না? তাহলে আমি গাই, কি গাই? গান। তাহলে এখানে অবজেক্ট কোনটা? গান। তাহলে এটা কি অবজেক্ট আছে, কি হবে? গান। আমি গান গাই, তাই না? তাহলে এটা ট্রান্সলেশন কি হবে? আই সিং এ আই সিং এ সং। আমি গান গাই। তাহলে এখানে অবজেক্ট কোনটা? এ সং। এটা কি হয় বলো তো? এ সং। আমি গান গাই, তাই না? আমি গান গাই। তাহলে এখানে অবজেক্ট কোনটা? সিং। সিংটা কি বলো? সিং তো ভার্ব। সিং ভার্ব না? সিংটা কি? সিং আছে ভার্ব। সিং এ সং। সং মানে কি? গান। তাহলে আমি গাই, কি গাই? গান গাই। আচ্ছা, আমি ফুটবল খেলি। আমি খেলি, কি খেলি? ফুটবল। আমি তোমাকে চাই, কাকে চাই? তাহলে এখানে দেখো, আই ওয়ান্ট ইউ। আমি তোমাকে কি হবে? আই ওয়ান্ট ইউ। আমি তোমাকে চাই। তাহলে আমি চাই, কাকে চাই? তাহলে এখানে আছে হলো কি? কি। আর এখানে কি হবে? কাকে, তাই না? কি এবং কি বলো? কাকে। তাহলে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে তাকে কি বলা হয়? ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে তাকে কি বলা হয়? অবজেক্ট। তাহলে আমরা কি কি শিখলাম? সাবজেক্ট এবং কি বলো? এবার আমাদের হচ্ছে বিষয় হচ্ছে ভার্ব। কি বলো? ভার্ব। বলো, ভার্ব অর্থ ক্রিয়া বা কাজ। ভার্ব অর্থ ক্রিয়া বা কাজ। যে পদ কর্ম সম্পাদন করে তাকে ভার্ব বলা হয়। যে পদ কর্ম সম্পাদন করে, কি বলো? যে পদ কর্ম সম্পাদন করে তাকে কি বলা হয়? ভার্ব বলা হয়, তাই না? যে ভার্ব অর্থ তো ক্রিয়া বা কাজ, তাই না? এই যে খাই, পড়ি, লেখি, দেখি, তাই না? ঘুমাই, তাই না? আব্বুর সাথে কথা বলি, কথা বলা, তাই না? এগুলো সবই কি বলো? ভার্ব। এখন হচ্ছে যে ভার্বের পরে কি বলতো? অ্যাডভার্ব। অ্যাডভার্বটা কাকে বলে, তাই না? অ্যাডভার্বটা কাকে বলে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নগুলো সবাই বলতে ব্যর্থ হয়, সঠিক সংজ্ঞা দিতে পারে না। আর এই অ্যাডভার্বের উপর অ্যাডমিশনে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম গুলোতে এখানে পরীক্ষায় আসে, তাই না? অ্যাডভার্ব। আজকে আমরা শিখবো অত্যন্ত মজা করে অ্যাডভার্ব, তাই না? দেখো অ্যাডভার্ব। আচ্ছা, মনে করো তোমরা খেলা দেখো, খেলা, ফুটবল খেলা দেখো, ক্রিকেট খেলা দেখো না? এদের একজন সাংবাদিক থাকে, থাকে না? ওর কাজ খালি কি হবে? খেলা নিয়ে সংবাদ দেয়। কি করে? এখন মনে করো আমি গান করি, তাহলে আমি কিসের দেবো? সংবাদ দেবো? গানের। তাহলে একজন ক্রীড়া সাংবাদিক, তার কাজ কি বলো? সে ক্রীড়া সম্পর্কে কি করবে? সংবাদ দিবে, তাই না? একবার বলো, একবার হলো ভার্বের সাংবাদিক। একবার হলো ভার্বের সাংবাদিক। সে ভার্বের সংবাদ দিবে। কারের সংবাদ দিবে? একবার অর্থে কার সংবাদ দিবে? ভার্বের সংজ্ঞা দিবে, তাই না? কি দিবে? ভার্বের সংজ্ঞা দিবে। এখন কথা হচ্ছে কি সংবাদ দিবি তুই? কি সংবাদ দেবো, তাই না? হ্যাঁ বলো। ভার্বকে ভার্বকে কিভাবে, কোথায়, কখন, কেমন করে, তাই না? ও সংবাদ দিবে যে কিভাবে, কোথায়, কখন, কেমন করে। এই সংবাদটা দিবে। কি সংবাদ দিবে? কি সংবাদ দিবে? কি সংবাদ দিবে? তাই না? তাহলে ভার্বের এই সংবাদগুলো দিবে, তাই না? ভার্বের কি হবে? এই সংবাদগুলো দিলে সেটা আছে অ্যাডভার্ব। দেখো, হি কেম ইন, তাই না? এখন এই ইনটা দেখো, আমি ভার্বকে জিজ্ঞেস করি, তাই না? কাকে জিজ্ঞেস করব? তাহলে হি কেম, সে এসেছিল। ইন মানে কি? ভিতরে। ইন মানে কি? ইন মানে কি? তাহলে আমরা জিজ্ঞেস করি সে এসেছিল, কোথায় এসেছিল? ভেতরে। তাহলে এটা কি দিয়ে পেলাম? কি প্রশ্ন পেলাম? কোথায়, তাই না? তাহলে কোথায় একটা মেলেছে। আচ্ছা, আবার লিখি, হি কেম লেট, সে দেরি করে আসলো, তাই না? তাহলে এখানে কি হলো? কখন আসলো, তাই না? তাহলে কি হবে? ভার সংবাদ দিচ্ছে না? তাহলে ভার সংবাদ দিচ্ছে না? কি সংবাদ দিচ্ছে? কিভাবে, কোথায়, কখন। এই ভার কি সংবাদ দিচ্ছে বল? কিভাবে, কোথায়, কখন, কেমন। ভেরি গুড। ভার কি সংবাদ দিচ্ছে?
কিভাবে, কোথায়, কখন, কেমন করে। মাশাআল্লাহ, ভেরি গুড। ওয়েল ডান, সবার জন্য একটা হাততালি। সবাই অনেক সুন্দর পারছে। এই ব্যাক করে দাও আজকে। হ্যাঁ। আচ্ছা, তাহলে আজকে আমরা অ্যাডভার্ব শিখে গেলাম না সবাই? এবার আমরা শিখবো হচ্ছে কমপ্লিমেন্ট। কি শিখবো? দারুণ একটা জিনিস কমপ্লিমেন্ট, তাই না? আচ্ছা, তোমরা কখনো নদীতে গেছো? নদীতে? আচ্ছা, নদী, একটা নদী আছে না? নদীর এপার আর ওই পার। কোন পার? একটা গান আছে, এই পারে তুমি আর ওই পারে আমি, মাঝখানে নদীও বয়ে চলে যায়। আছে না এরকম? মনে রাখবে তো? তাহলে এই পারে আমি আর ওই পারে কিরা, আর মাঝখানে কি? এইটা দিয়ে আজকে আমরা কমপ্লিমেন্ট শিখবো, ঠিক তো? কি শিখবো? কি দিয়ে শিখবো? কি দিয়ে শিখবো? এই পারে আমি, ওই পারে, আর মাঝখানে কিরা? নদী, তাই না? এই নদীটার নাম হচ্ছে ভার। নদীর নাম কি? তার মানে নদীর এই পারের লোক আর ওই পারের লোক যদি এক হয় তাহলে হবে কমপ্লিমেন্ট। কি বললাম? নদীর ওই পারের লোক আর এই পারের লোক যদি এক হয় তাহলে হবে কি? আর যদি ভিন্ন হয় তাহলে অবজেক্ট, ঠিক তো? নদীর এই পারের লোক আর ওই পারের লোক যদি এক হয় তাহলে হবে কি? এই কি বললাম? নদীর এই পারের লোক আর ওই পারের লোক হলে পরে কি হবে? এই নদীর এই পারের লোক ওই পারের লোক হলে পরে কি হবে? এই নদীর এই পারের লোক ওই পারের হলে পরে কি হবে? ভেরি গুড, কমপ্লিমেন্ট, তাই না? আজকে আমরা ছোট ছোট বাচ্চাদের, এগুলো বড়রাও শিখে না, এগুলো বড়রাও শিখে না, এগুলো কেউ শিখে না। তোমরা ছোটবেলা থেকে এগুলো পাচ্ছো। কমপ্লিমেন্ট খুব সহজ না? নদীর এই পারের লোক আর ওই পারের লোক যদি এক হয় তাহলে হবে কি? আজকে আমরা উদাহরণের মাধ্যমে শিখবো, তাই না? কিভাবে শিখবো? উদাহরণের মাধ্যমে। দেখো, আমরা লিখি যে আই এম এ স্টুডেন্ট। তাহলে এখানে ভাবটা কি এম না? আচ্ছা দেখো তো, এখানে তাহলে নদী কোনটা? এম। নদীটা কোনটা? এইটা হচ্ছে নদী। এবার এই পারের লোক আর ওই পারের লোক দেখো তো এক না আলাদা? হ্যাঁ, আই এম স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। তাহলে আমি আর স্টুডেন্ট এক না আলাদা? এক। তাহলে নদীর এপারের লোক আর ওই পারের লোক এক হলো না ভিন্ন হলো? তাহলে এটা কি? আর তাহলে কি? হানি টেস্ট সুইট। কি বলো? হানি টেস্ট, হানি টেস্ট সুইট। আচ্ছা বলো তো, এটা তো নদী, তাই না? টেস্ট, এটা হচ্ছে ভার্ব, এটা কি হবে? ভার্ব। ভাবটা হচ্ছে নদী। আচ্ছা, হানি আর সুইট এক না আলাদা? যে হানি সেই তো সুইট, তাই না? হানি সুইট, সুইট হানি, হানি সুইট, সুইট হানি। বল, কি বললাম? হানি সুইট, সুইট হানি। বা কি বললাম? হানি সুইট সুইট হানি সুইট, সুইট হানি। কি বললাম? হানি সুইট সুইট। তাহলে এরা একই না? তাহলে এখন বলো যে তাহলে এটা কি হবে? কমপ্লিমেন্ট হলো না? তাহলে কি বললাম? কমপ্লিমেন্ট কি হবে? ভার্বের আগে আর পরে যদি এক হয় তাহলে হবে কি? মনে থাকবে? ভেরি গুড। এইবার আমরা শিখবো ট্রানজিটিভ ভার্ব। কি বলো? ট্রানজিটিভ ভার্ব খুব সহজ জিনিস। যে ভার্বের অবজেক্ট থাকে তার নাম ট্রানজিটিভ ভার্ব। বলো তিনবার, জোরে জোরে, লাউডলি। তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। বলো ট্রানজিটিভ, ট্রানজিটিভ, ট্রানজিটিভ। যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। আর যে ভার্বের অবজেক্ট থাকে না সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। অবজেক্ট থাকে না, যে ভার্বের অবজেক্ট থাকে না সেটা কি? ইনট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। আচ্ছা, যে ভার্বের অবজেক্ট থাকে সেটা কোন ভার্ব? ট্রানজিটিভ। আর যে ভার্বের অবজেক্ট থাকে না সেটা কি? ইনট্রানজিটিভ। ভেরি গুড, একটা হাততালি, তাই না? এখন আমরা দেখো, যে ভার্বের অবজেক্ট থাকে, তাই না? এখন যদি বলি আই ইট রাইস, আই ইট রাইস, আমি ভাত খাই, তাই না? আমি ভাত খাই, তাহলে এটা একটা ট্রানজিটিভ ভার্ব। আবার যদি বলি যে আই আই রিড বুক, আমি বই পড়ি, তাই না? তাহলে আমি বই পড়ি, তাই না? এটা কি হবে? এটা একটা অবজেক্ট, এটা একটা কি হবে? অবজেক্ট। অবজেক্ট কাকে বলে মনে আছে? ভার্বে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে তাকে অবজেক্ট বলা হয়। তাহলে দেখো, আই ইট রাইস, আমি ভাত খাই, কি খাই, পাইছো? তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন হয়েছে না? তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে পরে সেটা কি? অবজেক্ট। আর যার অবজেক্ট থাকে সেটা হচ্ছে কি? ট্রানজিটিভ ভার্ব। অবজেক্ট থাকলেই ট্রানজিটিভ ভার্ব। অবজেক্ট কাকে বলে? ভার্বে কি বা কাকে বলো? ভার্বে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে পরে অবজেক্ট। এবার ইন্টারভিউ দেখো, হি কেম ইন, তাই না? হি কেম ইন,
মানে সে ভিতরে আসলো, তাই না? কোথায় আসলো? কোথায় আসলো? তাহলে এটাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন পাইছো? এই দেখে শুনে বল, এটাকে কি বা কাকে দিয়ে পাইছো? এটা আমরা পাইছি সে ভিতরে আসলো। কোথায় আসলো? কোথায়? এটা কোথায় পাইছি? কি পাইছি? আমরা কি এটা কি বা কাকে পাইছি? কিন্তু এইটা পাইছি আর এইটা পাইছি, তাই না? যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন হয় সেটা হবে কি? অবজেক্ট। আর অবজেক্ট, যার অবজেক্ট থাকে সেটার নামে হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর যার অবজেক্ট থাকে না সেটা হচ্ছে ইন্টারজেক্টিভ ভার্ব। তো তোমাদের কেমন লাগলো আজকে বেসিক ক্লাস? এই কেমন লাগলো বেসিক ক্লাস? খুবই ভালো। কেন ভালো লাগলো? এটা আপনি খুবই সুন্দর করে বুঝাই ভেরি দিলেন। গুড, থ্যাংক ইউ, হাততালি, ভেরি গুড। তোমার কেমন লাগলো? খুব ভালো। কেন ভালো লাগলো? আপনি ভালো করে বুঝাইছেন। ভেরি গুড, ভেরি গুড, হাততালি, হাততালি। তাই না? ডিয়ার ভিউয়ার্স, আসলে ইংরেজি অত্যন্ত সহজ। আর বেসিক, আমাদের বেসিকের দুর্বলতার কারণে স্টুডেন্টরা ইংরেজিতে মজা পায় না। ইংলিশ একটা ইন্টারেস্টিং সাবজেক্ট। So the student who will present here, definitely he will learn the basic English, basic grammar, spoken English and free and writing, তাই না? তাই আমরা আমাদের বাচ্চাদের জন্য, গ্রামের বাচ্চাদের জন্য ছোট্ট একটা পরিবেশের মাধ্যমে আজকে, এত ছোটবেলা বাচ্চারা কখন এই সমস্ত জিনিসগুলো শেখে না। এগুলো আমি যখন অ্যাডমিশনের ক্লাস নিই, আমি কুষ্টিয়া সোহান বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর ইংরেজি যখন ক্লাস নিই, তখন ইন্টারমিডিয়েট বা অ্যাডমিশনে যে সমস্ত ছাত্রছাত্রীরা আসে, তাদেরকে যখন এই সমস্ত প্রশ্নগুলো করা হয়, তারা নিজেরাই মানে কনফিউজড এর মধ্যে পড়ে যায়। তারা এই ধরনের প্রশ্নগুলো দিতে পারে না। আমাদের ছোট্ট একটা গ্রাম, এটা কয়া গ্রাম, এটা আন্ডার কুমারখালী থানা ইন কুষ্টিয়া। এখানকার ছোট্ট বাচ্চাদের সবারই ইচ্ছা ডাক্তার হওয়া, আর কিভাবে ডাক্তার হতে হয়, কিভাবে ইঞ্জিনিয়ার হতে হয়, তাদের জন্য ছোট আমাদের একটা প্রয়াস, যাদের ছোটবেলা থেকে এদেরকে আমরা পরিপাটি করি, অত্যন্ত আদর করি, অত্যন্ত ভালোবেসে আমার এই বিলাভিং স্টুডেন্টকে আমরা তৈরি করতে পারি। আপনি আমাদের জন্য দোয়া করবেন। আমরা নেক্সট আমাদের দ্বিতীয় ক্লাস ইনশাল্লাহ নেক্সট আমাদের শুরু হবে। আপনারা আমাদের সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের ভিডিওগুলো ভালো থাকলে পরে আপনারা আপনার যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ওকে, দ্যাটস অল ফর দ্য টাইম বিং। থ্যাংক ইউ অল।